করার চেষ্টা করেছিল। সেই বিপ্লব ব্যক্ত হয়েছে, আমাদের ছাত্র জনতা সেই বিপ্লব ব্যক্ত করে দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা এমন কাজ করেছে, তারা বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা রাখে নাই, বাংলাদেশের মানুষের সামনে কোনো কথা বলার তাদের যোগ্যতা নেই। তারা বাংলাদেশের 1100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পণ্য করেছে, তারা বাংলাদেশে খুন করেছে, তারা বাংলাদেশে আয়নাঘর করেছে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সে আয়নাঘরের সন্ধান পাচ্ছি। আমাদের প্রিয় ভাই আলী সাহেব ওকে বুক পেতে গুলি নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার যারা ছিল জানতে জানে না, তারা শুধু আর একটি স্বৈরাচারকে তামাকু জানে। প্রিয় ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার স্বাধীনতা দিবসে সে বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আমি বলতে চাই, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আপনি প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ নিয়ে, শুধু বাংলাদেশে এদেশে শুধু সে দাঙ্গা দেখে, অথচ সে বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছে, সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না, সে নিজের দেশের দিকে তাকায় না, সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গুল, তার অবস্থান হয়ে গেছে এমন, সে মনোনিবেদনা করতে করতে শেখ হাসিনার নতজানু সরকারের কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। আমাদের আপামার জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, পৃথিবীর কোন জায়গায় তখন কোন স্থান হয় নাই, শেখ হাসিনাকে আপনি জায়গা করে দিয়েছেন। আপনি আমাদের একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আপনি আশ্রয় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কলকারি আসতে না পারে, ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি আপনার দেশের কথা ভাবেন, আপনার দেশেও অনতি বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি ছাত্র জনতার বিক্ষোভ হবে, যেটাতে উচ্ছেদ হবেন আপনি নরেন্দ্র মোদী। আপনি আপনার গান ছাড়বেন, আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোন হস্তক্ষেপ করতে চান, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কথাটি বলেছেন যে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তা করেন বা কোনো গোলাপানিতে না স্বীকার করতে চেষ্টা করেন, তাহলে আপনার সেকেন্ড সিস্টারকেও সেই অবস্থার সম্মুখীন হতে হবে।